নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কিছু ছোট করে আইপিএল নিয়ে আপডেট দিয়ে দিই। তো আইপিএল যে 28শে মার্চ থেকে শুরু হতে চলেছে, সেই আপডেট তোমরা পেয়েই গেছো। ব্রডকাস্টাররাও অফিসিয়ালি সেই নিয়ে প্রচার করছে। তো সেখানে 26শে মার্চ থেকে শুরু হবার কথা ছিল, দুদিন পিছিয়েছে, যেটা তোমাদেরকে একদিন ভিডিওতেই জানিয়েছিলাম। 28শে মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং আইপিএলের প্রথম ম্যাচ কি হবে সেই নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো প্রথম ম্যাচে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে চলেছে, কারণ আরসিবি ডেফিনেটলি গত বছরের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নরাই এই বছরে শুরু করবে। তবে আরসিবির সঙ্গে কি উল্টো দিকে পাঞ্জাব কিংসকে দেখা যাবে, সেই নিয়ে একটা অনেক বড় গুঞ্জন চলছিল। কারণ অবভিয়াসলি তোমার পাঞ্জাব কিংস গত বছরের ফাইনালিস্ট, আরসিবির সঙ্গে তারাই ফাইনাল খেলেছিল। বাট এখানে পাঞ্জাব কিংসের কিছু ফ্যান নিজেদেরকে বড় বড় ভাবে। বাট যে ক্রিকবাজ রিপোর্ট করেছে, ক্রিকবাজ বলছে আইপিএল মনে করে আইপিএলে 4টি মার্কি দল আছে: সিএসকে, মুম্বাই, কেকেআর আর আরসিবি। তো আইপিএল তাদের ওপেনিং ম্যাচে এই 4 দলের বাইরে অন্য কোনো দলকে রাখতে চাইছে না। এবং সব থেকে যেটা বড় পসিবিলিটি, যে আরসিবির সঙ্গে হয়তো সিএসকের ম্যাচ দিয়েই এই বছরের আইপিএল শুরু হতে পারে, অথবা কিন্তু আরসিবির সঙ্গে কেকেআরের ম্যাচ দিতে পারে। যদি আবার আইপিএল ভাবে যে সেকেন্ড ম্যাচটাই আমরা একটা ওই যেটা আইপিএলের এল ক্লাসিকো সিএসকে ভার্সেস এমআই করবো, সেক্ষেত্রে আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচ দিয়েও শুরু হতে পারে। তবে চান্স বেশি আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হবার, এবং শিডিউল তাড়াতাড়ি হয়তো এবার আসতে চলেছে। এতদিনে তো চলে আসা উচিত ছিল, বাট আই থিঙ্ক এবার চলে আসবে কয়েকদিনের মধ্যেই। 15ই মার্চ কিন্তু আইপিএল ক্যাপ্টেনদের ফটোশ্যুট হতে চলেছে, যেখানে সব দলের ক্যাপ্টেনরা থাকবে, তাদের নিয়ে যে ফটোশ্যুটটা হয় সেটা 15ই মার্চই হবে। এবং এরই পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের যদি কিছু আপডেটস নিয়ে আমরা কথা বলি, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সরা কবে থেকে তোমার মিট করে প্রিসিশন শুরু করবে। তো সেখানে কিন্তু মেনলি কেকেআরের ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু 17ই মার্চ কলকাতায় মিট করবে, এবং 18ই মার্চ কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম প্র্যাকটিস সেশন হবে। এবার অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করতে পারি যে শুরুতে ভারতীয় প্লেয়াররাই আসবে, বিশেষ করে যেই ভারতীয় প্লেয়াররা ডোমেস্টিক খেলছিল বা টি20 বিশ্বকাপের দলে ছিল না। তো একদম 17ই মার্চ আমরা হয়তো বরুণ চক্রবর্তী বা রিঙ্কু সিংকে দেখতে পাবো না। তারা টি20 বিশ্বকাপ খেলেছে, জিতেছে, একটু রেস্ট নেবে, মানে সেটাই স্বাভাবিক ব্যাপার। এবার যদি বরুণ চক্রবর্তী বলে যে না, আমি কেকেআরের জন্য খুবই কমিটেড, আমি 17 তারিখে যোগ দেবো, তাহলে সে চলে আসতেই পারে। মানে আমি লজিক্যালি বলছি যে তারা আরও কয়েকদিন রেস্ট নিয়ে 20 তারিখের পর হয়তো যোগ দেবে। এক সপ্তাহ প্র্যাকটিস করেই আইপিএল টিমেরা একদম খেলা শুরু করে দেয়, মেন প্লেয়ারগুলো। বাট আমরা এক্সপেক্ট করতে পারি দাক্স কামরা, অনুকূল রয়, তোমার মনীষ পান্ডে, সার্থক রঞ্জন, উমরান মালিক, কার্তিক ত্যাগী, আকাশদীপ, তারা হয়তো 17 তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে বা 18 তারিখে ম্যাক্সিমাম যোগ দেবে। শুরু থেকেই তারা প্র্যাকটিস শুরু করে দেবে। আর বাকি বিদেশি প্লেয়ারদের কথা বললে আমি এক্সপেক্ট করছি নিউজিল্যান্ডের 3 বিদেশি প্লেয়ার, তারাও প্রায় টি20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তারাও হয়তো 20 তারিখের পর বা আশেপাশের সময় যোগ দেবে। মাতিসা পাথিরানা কালকে আপডেট দিয়েছে যে এখনও সে রিকভারি করছে, শ্রীলঙ্কাতেই আছে। তো রিকভারি করছে মানে এখনই কেকেআর ক্যাম্পে এক্ষুনি যোগ দেবে সেটা এক্সপেক্ট করছি না। রিকভারি কমপ্লিট করে কিছুটা ফিটনেস ট্রেনিং করবে, তো মেবি সে শুরুর দিকের খান দুয়েক ম্যাচ মিসও করতে পারে, তার একটু যোগ দিতে লেটও হতে পারে। কত তাড়াতাড়ি সে এবার রিকভারি করে ম্যাচ ফিটনেসে পৌঁছয় তার উপর সেটা ডিপেন্ড করছে। তো সেই জায়গাতে সেও একটু দেরি করে হয়তো আসবে। ক্যামেরন গ্রিনকেও আমরা এক্সপেক্ট করতে পারি 20 তারিখ 21 তারিখ ওই সময়ই হয়তো টিমের সঙ্গে যোগ দেবে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের মধ্যে সুনীল নারিন এবং রবমান পাওয়েল, যেহেতু একটুখানি সমস্যা হচ্ছে যুদ্ধের জন্য, তো এক্সপেক্ট করতে পারি আমরা যে বিদেশি প্লেয়াররা বা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, তারা ওই 20 তারিখের আশেপাশে হয়তো যোগ দেবে। বাট কেকেআর প্র্যাকটিস কিন্তু 18 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। 17 তারিখের মধ্যে কিন্তু কেকেআর কোচেরা চলে আসবে, এবং সেটাই এক্সপেক্ট করতে পারো। মানে 17, 18, 19, 20-র মধ্যে আস্তে আস্তে প্লেয়াররা চলে আসবে। এবার কথাটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্লেয়ার যদি কেকেআরকে নিতে হয় সেটা কবে নেবে। মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট লাগবে, সেটা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। হর্ষিত রানা যদি সেকেন্ড হাফে অ্যাভেলেবেল থাকে, কেকেআর হয়তো রিপ্লেসমেন্ট নেবে না। যে যদি হর্ষিত রানা আমাদের হয়ে লাস্টের দিকের 5-6টা ম্যাচও খেলতে পারে, তার অনেক ইম্প্যাক্ট রাখার ক্ষমতা আছে। তবে যদি হর্ষিত পুরোপুরি ছিটকে যায়, সেক্ষেত্রে তারও রিপ্লেসমেন্ট লাগবে। সেগুলো কেকেআর এবার কবে অ্যানাউন্স করে দেখা যাক। আমার কাছে এই নিয়ে এখন অবধি কোনো আপডেট নেই। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।